হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চীনের গ্রেট ওয়াল দেখতে। আমরা জানি বাংলাদেশে অনেকেই যে চায়নার মধ্যে অনেক বড় বড় মহাপ্রাচীর আছে, সেটা দেখতে যাচ্ছি। তো আমার সঙ্গে চীনের যে একদম সুন্দর এবং ওরা যে ওদের শহরকে বিভিন্নভাবে প্রাচীরে ঢেকে রেখেছে, সেই এক্সপিরিয়েন্স আপনারা আমার সঙ্গে নিন। তো চলুন আমরা যাই আমাদের সেই গন্তব্যে। ১৩৮০ সনে প্রতিষ্ঠিত হওয়া মিং রাজবংশের এই গ্রেট ওয়াল দেখতে প্রথমে আমরা মেট্রোতে উঠব। এই মেট্রো রেলটি হচ্ছে একটি শপিং মলের ভিতরে অবস্থিত। হ্যালো, আমরা যাচ্ছি, আমার সাথে আছে আমার বন্ধু রাব্বি। আমরা একসঙ্গে গিয়ে এক্সপ্লোর করতেছি এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি মেট্রোতে উঠবো। অলরেডি আমি চলে এসেছি মেট্রো এই লাইনে এবং আমাদের মেট্রো রেলটি চলে এসছে। দেখেন এখানে উপরে সব কিছুর নাম্বার লেখা আছে যে আমরা কই থেকে কোথায় যাব। যাবতীয় দিক নির্দেশনা সব মেট্রোতে আছে যেন কারো ভুল না হয়। দেখতে দেখতেই দরজা খুলে যাওয়ার সাথে সাথেই আমি উঠে পড়লাম এবং দেখেন এত বড় এই মেট্রো রেল, এক মাথা থেকে আরেক মাথা কোনোভাবেই দেখা যায় না। এখানে সব নির্দেশনা আছে যে আমাদের মেট্রোটি কোন দিকে কোন স্টেশন যাচ্ছে, এখানে চাইনিজ এবং ইংলিশে লেখা আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। দেখেন কত সুন্দরভাবে এরা ডেকোরেট করে রেখেছে, কত পরিষ্কার, সাজানো গোছানো। আমরা যে এই হ্যাপি মেনে যাব, এখান থেকে আমরা আমাদের টিকিট সংগ্রহ করব এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম নিচ থেকে উপরে। উপরে এসে দেখতে পাচ্ছেন মনে হয় যে দুনিয়া আবার দেখলাম, কারণ এতক্ষণ তো ছিলাম পুরোটাই মাটির নিচে। তো দেখতে দেখতে এবার চলে যাচ্ছি আমাদের সেই সিটি ওয়ালে। এই দেখতে পাচ্ছেন এই ওয়ালটির উচ্চতা প্রায় 40 ফিট। আমরা সাধারণত মানুষ হিসেবে 5.5 ফিট কিংবা 6 ফিট, কিন্তু এই ওয়ালটির উচ্চতা 40 ফিট। এটি হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের পাসপোর্ট দেওয়ার পর নির্ধারিত টাকা পেমেন্ট সাপেক্ষে ওনারা আমাদের টিকিটগুলো দিয়ে দিলেন। এখন উঠবো আমরা আমাদের সেই জায়গায়। আমরা এখন উঠতেছি শিয়ান ওয়ালে। দেখতে পাচ্ছেন কত বড় একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। তো চলুন উঠতে উঠতে দেখি আসলে উপরে কি আছে দেখার মতো, জানার মতো। দেখার মতো, জানার মতো আসলে অনেক কিছু আছে এখানে। এইখানেকার এই যে সিটি ওয়াল, সিটি ওয়ালটি প্রতিষ্ঠিত হয়েছিল মিং রাজবংশে। তারা মঙ্গলদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এটি নির্মাণ করে 1370 থেকে 1378, এই 8 বছরে। যেটির উচ্চতা 40 ফুট, যেটির দৈর্ঘ্য 13.7 কিলোমিটার এবং এই রাস্তাটির প্রস্থ 40 ফুট। তাহলে বুঝতে পারতেছেন এত বড় প্রশস্ত রাস্তা। এই সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই সাইকেলগুলো বর্তমান এই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে, এক্সপ্লোর করে। যদিও সে সময়কার এত প্রশস্ত রাস্তা বানানোর প্রধান উদ্দেশ্য ছিল এই রাস্তা দিয়ে সে সময়কার সৈন্যরা যাওয়া আসা করবে, অস্ত্র যাওয়া আসা করবে, ঘোড়া যাওয়া আসা করবে, যেন এই শহরটিকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করা যায়। এবং আমি যদি আপনাদের উপর থেকে নিচটা একটু দেখাই, তাহলে দেখতে পারবেন যে কত বড়। আমি যেহেতু বললাম 40 ফুট উঁচু, দেখতে পাচ্ছেন নিচের মানুষটিকে কত ছোট দেখা যাচ্ছে এবং আমি মোবাইলটি দিয়ে দেখানোর ট্রাই করতেছি আপনাদের যে কত বড় এই দেয়ালটি। 40 ফুট উপরে আমি আছি এবং 40 ফুট উপর এই দেয়াল দিয়ে পুরো শহরটিকে ঘিরে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়ি ঘর আছে। শহরের ভিতরে খুব দারুণ একটি দৃশ্য হচ্ছে এই বাড়িগুলো। এই বাড়িগুলো খুবই প্রাচীনতম সময়ের বাড়ি। আজ থেকে না হয় 100 বছর, 200 বছর, 300 বছর আগের বাড়ি। এবং এটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, রাস্তার মাঝে এই বাড়িটা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা দেয়ালের সাথে সাথে ছোট একটা জায়গা রাখা আছে। আমি যদি আপনাদেরকে দেয়ালগুলো দেখাই, এটা হচ্ছে বাইরের অংশ, এই দেয়ালগুলো আছে। এই ফাঁকার উদ্দেশ্য হচ্ছে যে এই ফাঁকা অংশ দিয়ে এনারা শত্রুরা যখন এই সিটিতে বা এই শিয়ান শহরকে আক্রমণের চেষ্টা করত, তখন এনারা এখান থেকে এই যে এই ফাঁকগুলো দিয়ে ওনারা শত্রুদেরকে ঘায়েল করতো। এই কারণে এদের যে প্রাচীনতম ইতিহাস বলে যে আসলে চায়নাতে চাইলেই এই শহরকে কেউ আক্রমণ করতে পারতো না। এখানে আমি একটি অন্যরকম দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি যে
এই সিটি ওয়ালের ভিতরে আবার মিউজিয়াম আছে এবং লাইভ মিউজিয়ামের মতো, যেখানে যুদ্ধের কত কিছু রাখা আছে। আমি যদি আপনাদেরকে একটি অংশ দেখাই, কারণ সব অংশই ভিডিও করা যায় না, এজন্য আমি এই জায়গাটুকু আপনাদের যদি দেখাই, দেখতে পাচ্ছেন সে সময়কার, আজ থেকে প্রায় 16-17 বছর আগের যুদ্ধের ড্রেস তারা এভাবে ব্যবহার করে। সন্ধ্যার সময় এই রাস্তার রূপের প্রেমে যে কেউ পড়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো দর্শক, এই ছিল আমার সিটি ওয়াল নিয়ে আজকের এই বিস্তারিত। আমার কাছে মনে হয় ভিডিওটি আপনাদের কাছে অসাধারণ লেগেছে। এরকম লুক্রেটিভ এবং স্পেশাল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।